বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা করব বিবিএ অ্যাকাউন্টিং 2020 সালে ব্যবসায় গণিতের দ্বিঘাত সমীকরণের যে অঙ্কটি এসেছিল সেটা নিয়ে। যেমন সমাধান করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25 এবং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 7। এখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সেই জন্য এটি দ্বিঘাত সমীকরণ এবং এখানে প্রত্যেকটি এক্স এর মান হবে 2টি, ওয়াই এর মান কয়টি হবে 2টি। আমরা এই দুটি সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখতে পারি, এখানে দুটি সমীকরণ আছে, সমীকরণগুলো লিখলাম। এরপর এখানে আমাদের সুবিধার্থে যে দুটি সমীকরণ আছে এই দুটি সমীকরণ থেকে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ থেকে এক্স এর মান অথবা ওয়াই এর মান নির্ণয় করব। 2 নং থেকে নির্ণয় করতে সহজ, যেহেতু এখানে চলকের ঘাত 1। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই এক্স প্লাস ওয়াই সমান 7। এখন এখান থেকে আমরা এক্স এর মানও নির্ণয় করতে পারি অথবা ওয়াই এর মানও নির্ণয় করতে পারি। তো এক্স এর মান যদি নির্ণয় করি, ওয়াই আছে প্লাস সমানের পরে সেটি হবে কি মাইনাস, তাহলে এক্স সমান হবে 7 মাইনাস ওয়াই। এটাকে আমরা 3 নং সমীকরণ লিখতে পারি। এবার এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ বসবে, এক্স এর মানটা বসবে 7 মাইনাস ওয়াই, পরে স্কোয়ার আছে স্কোয়ারটা বসে যাবে, প্লাস বসবে, ওয়াই স্কোয়ার বসে যাবে সমান, তারপর সমানের পরে 25 বসে গিয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এরপর আমরা জানি দুইটি পদের উপর যদি হোল স্কয়ার থাকে, হয়তো এ প্লাস বি হোল স্কয়ার হবে অথবা এ মাইনাস বি হোল স্কয়ার হবে। তাহলে এখানে আমরা মাইনাস যেহেতু আছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে পারি, অর্থাৎ প্রথম পদের উপর স্কয়ার হবে -2 প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কয়ার। তাহলে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখেছি, এ স্কয়ার -2, এ বলতে 7, বি বলতে ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর এখানে ওয়াই স্কয়ার বসে গিয়েছে। এরপর আমরা এখানে এগুলোকে কি করতে পারি, গুণ করতে পারি। তো 7 এর উপর স্কয়ার আছে 49, 2 7 গুণ করব, ওয়াই গুণ করব 14, ওয়াই বসবে প্লাস ওয়াই স্কয়ার, এখানে প্লাস ওয়াই স্কয়ার যোগ করলে হবে 2 ওয়াই স্কয়ার। এরপর সমানের পরে যা আছে তা বসে গিয়েছে। এরপর এই অংশটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, যেমন 2 ওয়াই স্কয়ারকে শুরুতে লিখতে পারি, এরপর মাইনাস 14 ওয়াই প্লাস 49, এরপর সমানের পরে ছিল 25, এটাকে সমানের আগে নিয়ে আসছি, প্লাস মাইনাস হয়েছে, এরপর বিয়োগ করেছি। এখন এই অংশটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের যে এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে এক্স এর মান নির্ণয় করতে পারবো সেটার সাথে মিল করি। যেমন ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের পূর্বে 2 আছে, এটাকে এ ধরবো, আর ওয়াই এর পূর্বে যেটা থাকবে -14, এটাকে বি, এবং শুধু যে ধ্রুবক সেটা হবে সি এর মান। এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি, 2 ওয়াই স্কোয়ার বসে গিয়েছে, প্লাস মাইনাসের অংশটাকে ব্র্যাকেটে রেখেছি সমীকরণ মিল করার জন্য, এরপর প্লাস 24 বসে গিয়েছে। এখন এখান থেকে আমরা বিশেষ করে ওয়াই স্কোয়ারের পূর্বে যে সংখ্যাটি থাকবে সেটাকে এ ধরবো, ওয়াইয়ের পূর্বে যাই থাকবে তা হবে বি, আর যে শুধু সংখ্যা বা ধ্রুবক তাকে সি ধরে। এবার আমরা যে সমীকরণ, অর্থাৎ যদি এভাবে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে যে একটি সমীকরণ আমরা প্রমাণ করেছি এক্স সমান হবে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সমীকরণের আলোকে যেহেতু এটাকে সাদৃশ, সেই জন্য আমরা দেখতে পারবো y সমান সূত্রের মাইনাস, এরপর b বসবে, b এর মান বসবে প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4 এর মান বসবে এবং c এর মান বসবে বাই 2a, অর্থাৎ 2 বসবে সূত্র আর এর মান আছে 2। এই অংশ লিখতে পারি যা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম।
এরপর আমরা এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 14 বসে যাবে, প্লাস মাইনাস বসে যাবে। মাইনাসের উপর পাওয়ার যদি জোট সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, মাইনাস থাকবে না, প্লাস হবে। তারপর 14 উপর স্কোয়ার বলতে হবে 196 মাইনাস এই অংশ গুণ করেছি, গুণ করার পর 192 এসেছে, এরপর বিয়োগ করেছি, এরপর রুট করেছি। এরপর এখান থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে এরপর আমরা এখানে 2 দ্বারা 4কে ভাগ করলে হবে, এই যেমন 2 দিয়ে 4কে ভাগ করলে এখানে 2 হবে, তাহলে এখানে নিচে 2 থাকবে। তাহলে y এর মান একবার প্লাস ধরে করবো, একবার মাইনাস ধরে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি y সমান, প্রথমে প্লাস যদি চিন্তা করি তাহলে 7 প্লাস 1/2, 7 এর সাথে 1 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আবার যখন মাইনাস বিবেচনা করব সেক্ষেত্রে y সমান হবে 7 এ মাইনাস 1/2, 7 থেকে 1 বিয়োগ করবো, এরপর 2 দিয়ে ভাগ করব, 3 হবে। তাহলে y এর কয়টি মান পেয়েছি, 2টি মান পেয়েছি। এই y এর 2টি মানের জন্য x এর 2টি মান নির্ণয় হবে, সেই অংশটা আমরা এখানে করছি। এখন যে আমাদের 3 নং সমীকরণ ছিল, এই 3 নং সমীকরণে এবার কি করব, এই মানগুলো বসাবো। এখন আমরা একটা কাজ করতে পারি, y এর যে 2টি মান আছে এটা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণ ছিল আমাদের x সমান 7 মাইনাস y। তাহলে আমরা এই y এর মানগুলো বসাবো। যেমন y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, y সমান যদি 4 হয়, y সমান 4 হলে তাহলে x সমান হবে, এখানে যেমন 7 মাইনাস y ছিল, তাহলে 7 মাইনাস y এর পরিবর্তে 4 বসবে, 3 হবে। এবং y সমান যদি 3 হয় সেই ক্ষেত্রে y এর মান যখন 3 বসাবো, x সমান হবে 7 মাইনাস 3 অর্থাৎ 4। তাহলে আমরা এখানে এবার সুতরাং বলতে পারি, সুতরাং x সমান, x এর মান কয়টি বের হয়েছে, 3 আর 4, এবং y সমান 4 3। এটাই সমাধান এই অঙ্কের। তাহলে এই অংশে আমরা আনসার দিয়ে দেব এখানে। এখন আলোচনা করব পঞ্চম অধ্যায় দ্বিঘাত সমীকরণের বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনার্স 2015 সালে যে অঙ্কটি এসেছিল এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2020 সালে ওই অঙ্কটি এসেছিল সেটি। তো প্রথমে আমরা লেখা আছে x প্লাস রুট এক্স প্লাস 6/25, এই সমীকরণের x এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখব x প্লাস রুট এক্স সমান হবে 6/25। তাহলে প্রথমে x প্লাস রুট এক্স সমান 6/25। এরপরে আমরা 8 গুণন করতে পারি। এখানে এই অংশের নিচে আছে 1, এখানে আছে 6, অর্থাৎ 25 দ্বারা x প্লাস রুট এক্সকে গুণ করব। তাহলে 25 যেহেতু এখানে হওয়ার সাথে লবের অংশে গুণ হবে, 25 দ্বারা এক্সকে গুণ করলে হবে 25x, আবার রুট এক্সকে 25 দ্বারা গুণ করলে হবে 25 রুট এক্স।
সমান 6 বসে যাবে। আমরা 8 গুণন করেছি। এরপরে এই অংশ বসবে সমানের পরে 6 প্লাস আছে সমানের আগে মাইনাস। এখন আমরা যদি মধ্যপদ নির্ণয়ের যে নিয়ম মিডল টার্ম সেটা হচ্ছে x এর এখানে পাওয়ার আছে 1, এখানে x এর পাওয়ার হচ্ছে তার অর্ধেক হতে হবে, অর্থাৎ রুট x বলতে অর্থাৎ এখানে x এর পাওয়ার হচ্ছে 1/2, তাহলে 1 এর অর্ধেক 1/2, তাহলে আমরা মধ্যপদ নির্ণয় করতে পারবো এখানে। তো মধ্যপদ নির্ণয়ের জন্য প্রথম পদ আর শেষ পদ গুণ করব। প্রথম পদ আছে আমাদের 25x ইন্টু শেষ পদ আছে -6, তাহলে আমরা এখানে গুণ করতে পারি ইন্টু -6, গুণ করলে হবে -150x। এরপর এখানে আমাদের যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসলে এই সংখ্যাটাকে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে বিয়োগ করে মধ্যপদ নির্ণয় করব। তাহলে এখানে আমাদের মধ্যপদ আছে 25, তাহলে আমরা এখানে লিখতে পারি 150কে 30 গুণ 5, 3 5 15, শূন্য বসে গেছে, অর্থাৎ 150কে 30 × 5 এই দুটির মধ্যে বিয়োগ করলে মধ্যপদ নির্ণয় হবে 25। যেহেতু এখানে মাইনাস সেই জন্য বিয়োগ করে মিল করব, আর এখানে আছে প্লাস সেই জন্য বড় সংখ্যার পূর্বে প্লাস লিখব, আর অপরটি কি দেব মাইনাস, অর্থাৎ +30 থেকে -5 বিয়োগ করলে +25 মিল হবে। আর যেহেতু এখানে x আছে তাহলে এখানে হবে √x, এখানেও √x হবে। তাহলে এইভাবে আমরা মধ্যপদ নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে এই অংশটা বসাতে পারি। তাহলে আমাদের মধ্যপদ আমরা নির্ণয় করছি। প্রথমে 25x আছে, যেহেতু এখানে মধ্যে √x আছে, এই x কে আমরা দুইটা √x এর গুণফল আকারে প্রকাশ করতে পারি। যে কোনো সংখ্যাকে দুইটি সংখ্যা রুট দিয়ে গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে x কে √x ইন্টু √x লেখা যায়। কেন লিখেছি? কমন নেওয়ার জন্য, পরবর্তীতে যে মধ্যপদ যে নির্ণয় করছি সেই জন্য। তাহলে এখানে আসবে কত? +30 √x -5 √x। তাহলে এখানে যোগ বিয়োগ করলে মধ্যপদ মিল হচ্ছে, -6 বসে গিয়েছে। এখন এই পদ যেহেতু এখানে পদের সঙ্গে 4টি, দুটি থেকে কমন নিব, এখান থেকে কমন নিব, 5 কমন যাবে, √x কমন যাবে, তাহলে 5 কমন নিয়েছি, 5 দ্বারা যদি আমরা ভাগ করি থাকবে 5, আর √x এখানে ছিল দুইটি, একটি কমন নিয়েছে আর একটি বসে গিয়েছে, প্লাস 5 দ্বারা 30কে ভাগ করলে 6 হবে, √x যেহেতু কমন নিয়েছি সেটা থাকবে না, এই অংশ মাইনাস, এখানে কোনো কিছু কমন যায় না, সেক্ষেত্রে আমরা কি করব 1 কমন নেব, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এই অংশ বসে যাবে। যেহেতু কমন নিয়েছে 1 দ্বারা ভাগ করলে যেভাবে আছে সেভাবে বসবে, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। এরপর আমরা এই যে দুটি ব্র্যাকেট মিল আছে, একটি ব্র্যাকেট কমন হবে আর বাকি থাকবে 5 √x -1, আর ব্র্যাকেট একটি লিখব সমান 0। আমরা জানি একাধিক রাশির গুণফল তখনই 0 হবে যখন প্রত্যেকটি রাশির গুণফল কি হবে 0 হবে। তাহলে আমরা এই অংশকে 0 লিখতে পারবো, এই অংশ সমানও কি লিখতে পারবো 0 লিখতে পারবো। এরপর আমরা লিখেছি হয়, অর্থাৎ এই অংশ সমান 0 হবে। এরপর -1 সমানের পরে গেলে +1, √x এর সাথে 5 গুণ আকারে আছে, ভাগ আকারে গিয়েছে। যেহেতু আমাদের x এর মান নির্ণয় করতে হবে, রুটকে বাদ দিতে হলে উভয় দিকে বর্গ করতে হয়, তো আমরা উভয় দিকে কি করেছি হোল স্কয়ার দিয়েছি। এরপর এখানে √2 স্কয়ারে বাদ যাবে x, 1 এর উপর স্কয়ার বলতে 1, 5 এর উপর স্কয়ার বলতে 25। এবার আমরা বিশেষ করে অথবা দিয়ে অপর অংশ লিখতে পারি। অপর অংশ এখানে এটা বসবে, এখানে 5 হবে যেহেতু এই অংশে, অথবা দিয়ে লিখেছি 5 √x +6 √x,
এখানে ভুল হয়েছে, এখানে হবে 6 সমান 0, যেহেতু এই অংশ কমন আর অপরটা বসে গিয়েছে। এরপর আমাদের এখানে 5 root x plus 6 সমান 0, এই প্লাস 6 সমানের পরে হলে কত হবে -6। এরপর এই 5 গুণাকারে আছে, চলে গেছে ভাগাকারে, যেহেতু আমাদের রুটকে কি করতে হবে, বাদ দিতে হবে, উভয় দিকে বর্গ করেছি, মাইনাসের উপর স্কোয়ার, সেই ক্ষেত্রে মাইনাস থাকবে না, 6 এর উপর স্কোয়ার 36, 5 এর উপর স্কোয়ার 25। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমি আবার বলছি, প্রথমে সমীকরণটি লিখব 25, যেহেতু এখানে সমানের পরে আছে হর আকারে, তাহলে এখানে লবগুলোকে গুণ করব, অর্থাৎ 8 গুণন করব। 25 দ্বারা এই অংশকে গুণ করেছে, কারণ কি এর নিচে আছে 1, 1 দিয়ে 6 গুণ করলে হবে 6, আর 25 দ্বারা এই অংশকে গুণ করেছি। তারপর এখানে মাইনাসকে সমানের আগে নিয়ে আসছি, অর্থাৎ এই প্লাসকে মাইনাস হয়েছে। এরপর মধ্যপদ নির্ণয় করলাম, প্রথম পদ আর শেষ পদ গুণ করে এখানে আমাদের 25 মিল করতে হবে। সেই জন্য আমরা প্রথম পদ ছিল 25 আর 6 গুণ করলে হচ্ছে 150, 150কে লেখা যায় 30 × 5, আরও লেখা যায়। এখন আমাদের এই অংশের মধ্যে কি করা যায়, বিশেষ করে এটা প্লাস, এটাকে যদি মাইনাস দিই, বিয়োগ করলে আমাদের মধ্যপদ নির্ণয় হচ্ছে। যেহেতু মধ্যপদের রুট এক্স আছে, সেই জন্য এক্সকে আমরা দুইটা রুট এক্সের গুণফল আকারে লিখেছি। এরপর কমন নিয়েছি এই দুটি অংশ থেকে, এই দুটি পদ থেকে 5 কমন যাবে আর রুট এক্স কমন এই অংশ বসবে। এরপর এখান থেকে আমরা কোনো কমন নিতে পারি না, সেক্ষেত্রে 1 কমন নেব। এরপর এই ব্র্যাকেট কমন, আর বাকি থাকবে 5 রুট এক্স -1। এবার একাধিক রাশি যখন গুণফল কি শূন্য হবে, তখন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কি হবে, শূন্য হবে। এই জন্য হয় দিয়ে লিখেছি। তারপর ওই মাইনাস সমানের পরে প্লাস, আর 5 ছিল এখানে গুণাকারে ভাগাকারে, যেহেতু এক্স এর মান নির্ণয় করব, রুট বাদ দিতে হলে উভয় দিকে বর্গ করব, এক্স এর মান নির্ণয় হয়েছে, অথবা দিয়ে করেছি। এই অংশের সমান কি হবে, 0, প্লাস আছে সমানের পরে গেলে কি হবে, মাইনাস। এরপর 5 গুণাকার আছে ভাগাকারে, এরপর আমরা উভয় দিকে বর্গ করেছি, মাইনাসের উপর যেহেতু জোট সংখ্যা মাইনাস থাকবে না। এখন আমাদের এক্স এর মান দুটি বের হয়েছে। এখন এই দুটি মান কখন গ্রহণযোগ্য হবে, যদি আমাদের এই দুটি মান এখানে বসানোর পর যদি আমাদের এই সমানের পরে যে মান আছে তা কি হয়, ওই মানের সমান হয়, তাহলে আমরা দুটি মান নিতে পারবো। একটু আমরা এখানে বিশেষ করে দেখতে পারি, যদি আমরা এক্স এর মান এখানে বসাই তাহলে কত আসে, যেমন 125 প্লাস, আর এখানে বসবে √1/25। এখন বসানোর পর বাম পক্ষে যদি আমরা বসাই, তাহলে থাকবে এখানে 25 প্লাস এখানে 1/5। এখন লসাগু করলে হবে 25, 1 প্লাস, এখানে কাটাকাটি করলে 5 দ্বারা যদি ভাগ করি 5 থাকবে, তাহলে আমাদের কি 6/25। তাহলে দেখা যাচ্ছে এক্স এর মান যদি 1/25 বসাই, সমানের পরে যে মান তা কি হচ্ছে, মিল হচ্ছে। এখন যদি এক্স এর মান আমরা 36/25 বসাই, সেই ক্ষেত্রে দেখি মিল হয় কিনা। যেমন এখানে এক্স এর পরিবর্তে লিখব 36/25 প্লাস √36/25, 36/25 বসবে, প্লাস এখানে রুট করলে হবে 6 প্লাস 5। এখানে যদি আমরা লসাগু করি 25 কাটা যাবে, 36 প্লাস এখানে কাটা গেলে থাকবে আমাদের বিশেষ করে 5, এখানে যোগ করলে যে মান পাবো 66/25। সুতরাং এই অংশটা কি এই অংশের সাথে মিল নেই, বাম পক্ষের যে মান সেটা বসালে ডান পক্ষ মিল হচ্ছে না, সুতরাং এই অংশটা কি হবে না, আমাদের গ্রহণযোগ্য হবে না, এক্স এর মান গ্রহণযোগ্য নয়। ইহা গ্রহণযোগ্য নয়।
তাহলে এক্স এর মান কি 36/25 গ্রহণযোগ্য হবে না, কারণ এই এক্স এর মানটা যদি বাম পক্ষে বসাই ডান পক্ষের চেয়েও কি বেশি হয়ে যায়। তো আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x সমান হবে আমাদের 1/25, এটাই হবে আনসার। তাহলে আমরা যখন x এর মান দুটি বের হবে ওই মানগুলো আগে দেখব বাম পক্ষে বসানোর পর, সেক্ষেত্রে যদি ডান পক্ষ মিল হয় ওই মানটি কি হবে গ্রহণযোগ্য হবে, আর যদি x এর মান বসানোর পর ডান পক্ষ থেকে বেশি বা কম হয় সেক্ষেত্রে ওই মানটি কি হবে না গ্রহণযোগ্য হবে না। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে যারা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে বিজনেস ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আশা করি একটু চেষ্টা করলে পারা যাবে, কঠিন অঙ্ক নয়।